বাবাজি এই সম্পদ নিয়ে আপনি কবরে যাইতে পারবেন না। আল্লাহর নবীর সাহাবীরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, না না না, আজকে সুন্দর একটা নিয়ত করলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কর্ম নিয়তের উপরে নির্ভরশীল। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে নিয়ত করে আগেই নিয়ত করলেন, আজকে আমি সর্বপ্রথম গিয়ে বসে থাকবো বাবাজি। এইবার গিয়ে যখন বসে থাকলেন গো বাজান, এর আগেই কে যেন পানি দিয়ে চলে গেছে। হযরত ওমরের মনটা খারাপ, না না না, আমি পারলাম না। এ বন্ধু, হযরত ওমর নিয়ত করলেন না, এভাবে পারা যাবে না। সেদিন আর পানি নিলেন না, কে পানি দিয়ে যায় দেখা দরকার। এই ভাবিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় সুন্দর করে রাস্তার ধারে আড়ালে সুন্দর করে পালিয়ে লুকাইয়া বসে আছে, কে যেন পানি দিয়ে যায় দেখা দরকার। ও বন্ধু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখেন, একজন মানুষ শরীরের মধ্যে চাদর দিয়ে আবরণ করে, শরীরটা সুন্দর করে ডেকে হাঁটি হাঁটি পা পা করে পর্দাশীল ওই মহিলা ওই মায়ের ওই বাড়ির দিকে রওনা হয়েছে। আস্তে আস্তে করে রওনা হয়, পিছের দিকে উঁচু আছে, তার মাঝে ওই জায়গায় পানির মাছটা ভরে নিয়ে যাচ্ছে। এ বন্ধু, এই মানুষটা কে হবে রে? হযরত ওমরের ধারণা, বুঝতে পারে না রাত্রির গভীরে কে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়ে দেখেন, এই মানুষটা আস্তে করে পেটের মধ্যে থেকে মগজটা বের করে, এই পানির পাত্রটা বের করে ওই চামড়া আর ওই মগের মধ্যে দিয়ে আস্তে করে আকাশের দিকে তাকাইয়া কি যেন বলতেছে। হযরত ওমর দূর থেকে তাকিয়ে দেখে, বুঝতে পারছে না শরীরটা ঢাকা আবরণ করা কে যেন দিয়ে যায়। হযরত ওমরের পাল্টা যখন রওনা হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে সামনে দাঁড়িয়ে বলে, প্রতীক কে তুমি? কোথায় গিয়েছিলা? বলে, আমি পানি দিতে গিয়েছিলাম। কে তুমি? হযরতে ওমরের সামনে কাপড়টা উলঙ্গ করে কাপড়টা উত্তোলন করে তাকিয়ে দেখে আর কেউ নয়, তিনি হচ্ছেন বিশ্ব নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক, রাষ্ট্র প্রেসিডেন্ট। রাষ্ট্র প্রেসিডেন্ট আড়াল করে সুন্দর করে আমল করে রে। আর আজকে আমাদের রাষ্ট্র প্রেসিডেন্ট যে যারা, এর চাইতে বড় প্রেসিডেন্ট, তাদের আর নামাজের প্রয়োজন নাই। সকাল সারা দিন বড় রাত বড় টোটো করে ঘুরবে, সকালবেলা দেখবেন ও 10টার আগে আর ওঠার খবর নাই। এই অবস্থায় যদি মৃত্যুবরণ হয়, প্রত্যেকটি পাপের দায়িত্ব উপরওয়ালার নিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর জোর বলেন ঠিক না বেঠিক? কারণ আপনার ইশারায় যদি মানুষ ভালো আমল করে, সেটার সব পাইতে থাকবেন। আপনার ইশারার কারণে যদি ভাই ওই মানুষটা যদি পাপী হয়, জাহান্নামী হয়, এটাও আপনার দায়িত্ব নিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? বাবাজি, এই জন্য আমাদের যারা মুরব্বী থাকে, ভালো যারা আমাদের বাপ থাকে, ভাই থাকে, যারা আমাদের মুরব্বী, তাদের দায়িত্ব, বাবারে ওঠো, নামাজ পড়ো। ছেলে যদি নামাজ নাও পড়ে, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আপনি ধরা খাবেন না। আপনি বলেছেন, এটা আল্লাহ আপনাকে ক্ষমা করবে। আর যদি না এই কাজটা করে থাকেন, তাহলে হাসরের ময়দানে যখন এই ছেলে জাহান্নামে যাবে, ছেলে ডাকতে বলবে, আমার আব্বাকে নিয়ে আসো। কেন? বলে, আমার আব্বা আমাকে কোনোদিন নামাজের কথাই বলে নাই, আমি আজকে নামাজের জন্য জাহান্নামী হচ্ছি না, আমার বাবাকে নিয়ে আসো। সেদিন বুকের উপর দিয়ে খসে খসে জাহান্নামের দিকে যাবে। জোরে কন্না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। সেই আবু বকরের কথা আমার নবীজি হযরতে ওমর ডাকতে বলতেছে, ভাই তুমি শুধু এক রাতের সওয়াব দিও। কারণ হযরতে ওমরও জানে যে আবু বকরের সওয়াবটা কত। সেই এক রাতের সওয়াবটা আপনারা অনেকেই শুনেছেন। এরপরে একটু রিপ্লে কথাটা বলে দেই। সেই এক রাতের সওয়াব হচ্ছে হিজরতের রাত্রির সওয়াব। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। কেন হিজরতের রাত্রির সওয়াবের কথা হলো বন্ধু? 40 দিন আগে কিতাবের মধ্যে আসছে, 40 দিন অথবা 3 মাস আগে আমার নবীজি বলেছে, ও আবু বকর, মক্কার অবস্থা ভালো নয়, কখন যেন হিজরত করে মদিনায় যেতে হয়। আমি হয়তো মনে হয় মক্কায় থাকতে পারবো না। মক্কার মানুষগুলো আমাকে আঘাত করে, আমার বাবা নাই, আমার মা নাই, আমাকে যখন আঘাত করে আমার বড় কষ্ট লাগে। ও আবু বকর, হয়তো আমি মক্কায় বেশি দিন থাকতে পারবো না, তুমি সফরের জন্য মদিনার জন্য প্রস্তুত থেকো। হযরতে আবু বকরকে যেদিন আমার নবীজি মক্কা থেকে মদিনায় যাবে, ওই রাত্রির গভীরে আবু বকরের দরজায় গিয়ে একটা মাত্র টোকা দিয়েছে, করগাত করে
করেছে আবু বকর বলেছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বলে আবু বকর রে, হে আবু বকর, আমি একটা মাত্র ডাক দিয়েছি, তুমি কেমনে বুঝলা আমি নবী তোমাকে ডাক দিয়েছি? হযরত আবু বকর বিশ্ব নবীর বুকের মধ্যে এভাবে জড়িয়ে আস্তে করে ডাক দিয়ে বলে আল্লাহু বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি আপনি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি আপনার মুখ থেকে যেদিন থেকে এই কথাটা শুনেছি সেদিন থেকে আমার কলিজা দিয়ে আমার আত্মা দিয়ে আপনি নবীকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ভালোবাসতে গিয়ে আমার সবকিছু ভুলে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 3 মাস আগে বলেছিলেন আবু বকর মক্কা থেকে মদিনায় যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি এতই বেশি ভালোবাসি নবী গো, সেই দিন থেকে ওই আল্লাহর কসম করে বলি আমার নবীজির বুকের মধ্যে থেকে বলছি আমি একটা রাত ঘুমাই নাই, একটা রাত ঘুমাই নাই। আমার নবীজিকে যদি কাফেরেরা ধাওয়া করে আর আমি আবু বকরকে তুলে নিয়ে যাইতে যদি আমার উঠতে দেরি হয়, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি আবু বকর আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য ঘুমাই নাই, আপনি যেন আমার কারণে যেন ক্ষতি না হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি খুশি হন নাই? আমার নবীজি ডাক দিয়ে বললেন আবু বকর রে, তোমার এই এক রাতের সওয়াব হাজার হাজার মানুষ, পৃথিবীতে যতগুলো নবী রাসূল আসবে, যতগুলো মানুষ আসবে, যতগুলো উম্মত আসবে, সকল উম্মতের নেকি এক জায়গায় করলে ও আবু বকর আমি বলে দিলাম, আল্লাহর পক্ষ থেকেও বলে দিলাম আবু বকর রে, তোমার এই এক রাতের নেকির সমতুল্য হতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীজিকে ভালোবাসা দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? ও মুসলমান, 100% আমার নবীকে ভালোবাসতে হবে। আপনারা শুনেছেন একজন সাহাবী যার নাম হুযায়ফা। এই হুযায়ফার জীবনেটা একটা আগলা করে দেই, ছেলেদের নাম রাখবেন হুযায়ফা। হুযায়ফা নামটা ভালো না খারাপ? কথা বলেন ভালো না খারাপ? আমরা তো নাম রাখতে গিয়ে আমরা ভুলে যাই। আমাদের নাম রাখবেন অর্থবোধক নামগুলো। আমার আব্দুর রহিম ভাই নাম রেখেছে আমার ছেলেটাকে আহাদ হোসাইন, কি সুন্দর চমৎকার একটা নাম। ও সোনার বাপ ভাইরা, নাম রাখবেন আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালিক, আব্দুল জব্বার, আব্দুল মুমিন। এই যে সুন্দর সুন্দর নাম রাখবেন, এই নামের কারণেও আল্লাহ তাআলা কবরের মধ্যে শান্তি দিবে। সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা। হুযায়ফা, আর এই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটা আগলা করে দেখলাম। উনি তিলে তিলে যখন বড় হলেন, রাসূলের হাত ধরে কালেমা গ্রহণ করেছেন, সাহাবী হয়েছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের অনুষ্ঠানে, হুযায়ফার বিবাহ হচ্ছে, বিবাহ কার্যকারী হয়ে গেল, সবকিছু একদম কমপ্লিট। কিতাবের মধ্যে আসছে হুযায়ফার ওই মুহূর্তে শরবত অথবা মিষ্টান্ন কিছু খাবারের অনুষ্ঠান চলছে। এমন সময় দূর থেকে লক্ষ্য করে দেখে সাদা পরিত পোশাক পরে একটা মানুষ এসে হুযায়ফার কাছে দাঁড়াইলেন। হুযায়ফা এই মিষ্টান্ন শরবতটুকু মুখে দিবে, এমন সময় তাকিয়ে দেখে একজন মানুষ এসে দাঁড়িয়ে গেলেন। হুযায়ফা ডাকতে বলে কে? বলে আমি আল্লাহ রাসূলের পক্ষ থেকে এসেছি। ও ভাই, সঙ্গে সঙ্গে হুযায়ফার হাত থেকে এই মগটা পড়ে গেছে, গ্লাসটা পড়ে গেছে। কতটুকু ভালোবাসলে দেখেন এই পর্যন্ত যাওয়া যায়। ও ভাই, ঠিক হুযায়ফার হাত থেকে যখন এই মগটা পড়ে গেছেন, চিঠিটা হাতের মধ্যে নিলেন, লক্ষ্য করে দেখেন চিঠির মধ্যে লিখেছে, ও হুযায়ফা, হুনাইনের যুদ্ধ সংগঠিত হবে। হুযায়ফারে 3 জন সেনাপতি নিযুক্ত করেছি, তার মধ্যে প্রথম নাম্বার তোমার নামটা লিখে দিয়েছি। হুযায়ফা, যেখানেই থাকো খুব অল্প সময়ের মধ্যে আমি নবীর সঙ্গে সাক্ষাৎ করো। ভাইজান, এই বিবাহ অনুষ্ঠান থেকে একটা দৌড় শুরু করে দিলেন। সবকিছু হয়ে গেছে, কবুল, সবকিছু বিবাহের সবকিছু কার্যকারী হয়ে গেছে। স্ত্রীকে নিয়ে বাড়িতে যাবে। হুযায়ফা সেদিন বাড়িতে যেতে পারে নাই। ও মুসলমান, নবীকে কি পর্যন্ত ভালোবাসা দরকার, কেমন ইমানের দরকার। আজকে আমাদের ইমানের দুর্বলতার কারণে আমরা সব বিলীন হয়ে যাচ্ছে, ক্ষতি হয়ে যাচ্ছে। যুবক, কিসের জন্য নামাজ পড়বা না, কিসের জন্য নবীজির দিনটা এই পৃথিবীর ময়দানে কায়েম করবা না, কিসের জন্য এই নবীজির ভালোবাসা তোমার মধ্যে থাকবে না। 100% নবীজির মহব্বত রাখতে হবে। যদি না রাখো তাহলে কাল কিয়ামতের ময়দানে তুমি যুবক ধরা খেয়ে যাইবা। যুবকদেরকে প্রশ্ন করা হবে, সর্বপ্রথম প্রশ্ন হবে তুমি যৌবনকালে কোন কাজে ব্যয় করেছো। সেদিন যদি প্রশ্নের জবাবটা এলোমেলো হয়ে যায়, যুবক হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে না। হযরতে হুযায়ফাকে জিজ্ঞাসা করা হলো, হুযায়ফা এই পত্রটা নিয়ে চুমো দিয়ে
উপস্থিত লোকদেরকে বললেন আপনারা থাকেন। এই বলে ঘোড়ার উপরে লাফ দিয়ে উঠেই সওয়ার শুরু করে দিলেন। এত দ্রুত বেগে দৌড় দিয়েছে আমার নবীজির কাছে যাইতে যেন দেরি না হয়, কারণ আমার নবীজিকে আত্মা দিয়ে কলিজা দিয়ে জীবন দিয়ে ভালোবাসি। হুযায়ফা নবগত কেবলই বিবাহ করেছে, মাত্র হয়তো ঘন্টাখানিক হয়েছে, স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয় নাই, স্ত্রীও স্বামীকে দেখে নাই, স্বামীও স্ত্রীকে দেখে নাই। হুযায়ফা দৌড়ে একদম মদিনার মসজিদের মধ্যে চলে আসলেন। ও ভাই, মসজিদের নববীর মধ্যে এসে লক্ষ্য করে দেখেন নবীজি কেবলই নামাজ শেষ করে একদম সাহাবীদেরকে নিয়ে গোল করে বসে পড়েছে। ডাকতে বলে, হুযায়ফা রে তুমি চলে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চলে এসেছি। আল্লাহর নবীর সামনেই হুযায়ফা একদম হাঁটুটা দাবি দিয়ে সুন্দর করে আদবের সাথে রাসূলের সামনে বসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুনাইনের যুদ্ধ আমাকে কি সেনাপতি নিযুক্ত করেছেন? ইয়া রাসূলুল্লাহ, যদি নিযুক্ত করে থাকেন তাহলে একটা দোয়া করে দেন, আমি যেন হুনাইনের যুদ্ধে যে মানুষটা প্রথম শহীদ হবে সেই শহীদটা যেন আমি হতে পারি। আপনি নবী যেই জায়গায় 3 জন সেনাপতি নিযুক্ত করেন সেই জায়গায় তো একজন শহীদ হয়, 2 জন শহীদ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই যুদ্ধের ময়দানে যেন আমি যেন প্রথম শহীদ হতে পারি। কথাটা বলতে না বলতেই আরেকজন মানুষ একটা পত্র নিয়ে এসে হাজির হয়ে গেলেন, হুযায়ফার হাতের মধ্যে দিলেন। হুযায়ফা চিঠিটা নিয়ে দেখে, লক্ষ্য করে দেখে নবগত কেবলই যে বিবাহ করেছে সেই স্ত্রী পত্রের মধ্যে লিখেছে, স্বামী গো, আপনি যে যুদ্ধের ময়দানে যাচ্ছেন আমি আপনাকে কোনোদিন দেখি নাই, আপনিও আমাকে দেখেন নাই। ও স্বামী, একটা ঘন্টার জন্য হলো আপনি আমার সঙ্গে একটু সাক্ষাৎ করে যাবেন, আমি যেন কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে শহীদের স্ত্রী হয়ে আমি যেন সেদিন দাবি করতে পারি, আমি আপনাকে দেখলে যেন চিনতে পারি। 1 ঘন্টা হলো আপনি সময় দিয়ে যাবেন। মাগো, কেমন স্ত্রী কেমন স্বামী। হুযায়ফা চিঠিটা ডিনাই করে দিলেন, বাতিল করে দিলেন। কিতাবের মধ্যে আসছে 3টা চিঠি আসলেন। চিল্লা বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী হযরতে হুযায়ফা একটা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি ক্ষমা করে দিবেন, আমার সামনে এই মানুষটা ডিস্টার্ব করছে। নবী গো, আপনারে প্রাণ দিয়ে ভালোবাসি, জীবন দিয়ে ভালোবাসি, অন্নাসে আজমাইন, অন্যান্য বিষয়ের সে আপনি নবীরে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে আমি প্রথম সেনাপতি, আপনি আমার জন্য সবকিছু বাজেট করেছেন নবীজি, কিন্তু এই মানুষটা ডিস্টার্ব করে। কি ডিস্টার্ব করে রে হুযায়ফা? হযরতে হুযায়ফা কেঁদে কেঁদে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দরদ করে বলছি না, মায়া করে বলছি না, আপনি যেই মুহূর্তে চিঠিটা দিয়েছেন, চিঠিটা যেই মুহূর্তে আমার হাতের মধ্যে দিলেন নবী গো, ওই সময় আমি বিবাহের অনুষ্ঠানে ছিলাম। আল্লাহর নবী ডাকতে বললেন, কার বিবাহ? হুযায়ফা বললেন, আমার বিবাহ। নবীজি ডাকতে বলে, হুযায়ফা রে, আমি বুঝতে পেরেছি তুমি হুযায়ফা, আমি নবীরে ভালোবাসো। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আল্লাহর নবী ডাকতে বলে, হুযায়ফা রে, আমি দোয়া করে দিলাম হুনাইনের যুদ্ধে যেন তুমি শহীদ হয়ে যাও। এ বন্ধু নবীজির দোয়া কার্যকারী গো বাজান, এ বন্ধু নবীজির দোয়া কার্যকারী হয়ে যায়। হুযায়ফা আমিন বললেন, হুযায়ফা আমিন বললেন। হুযায়ফা আর কাছে আরেকটা চিঠি চলে আসলেন। চিঠিটার মধ্যে পড়ে খুব কাকুতি মিনতি স্ত্রী লিখেছে। আল্লাহর নবী ডাকতে বললেন, হুযায়ফা রে, যুদ্ধের ময়দানের সব কিছু প্রস্তুত হয়ে গেছে। এ হুযায়ফা, তোমাকে 1 ঘন্টার জন্য সময় দেওয়া হলো, তুমি স্ত্রীর সঙ্গে দেখা করে গো ব্যাক চলে আসবা। এইবার নবীজির আদেশ পেয়ে, অনুমতি পেয়ে আল্লাহর বান্দা নবীজির সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জোরে ঘোড়াটা সওয়ার করেছেন, ও বন্ধু, সওয়ার করে একদম শ্বশুর বাড়ি চলে গেলেন। শ্বশুর বাড়ি যাবার পরে বাবাজি
1 ঘন্টার জন্য স্ত্রীর সামনে দাঁড়াইলেন। স্ত্রীর সামনে দাঁড়াইয়া সুন্দর করে ডাকতে বলে, বিবি রে, এ বিবি, আমি নবীরে ভালোবাসি, তুমি কি ভালোবাসো না? বলে, আমিও আমার নবীরে ভালোবাসি স্বামী গো, কিন্তু আপনাকে তো আমি কোনোদিন দেখি নাই, আপনিও আমাকে কোনোদিন দেখেন নাই। ও স্বামী, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যেই বিভীষিকা মুহূর্ত শুরু হয়ে যাবে, আমি যেন সেদিন শহীদের স্ত্রী হিসেবে আমি যেন দাবি করতে পারি, এই জন্য আপনাকে ডেকেছি। এই বলে ডাকতে বলে, স্বামী গো, আমরা দুইজনে একটু দাম্পত্য জীবনে দোয়া করি। আমার নবী বলেছেন, বাসর রাতের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। ও বিবি, ও স্বামী, আমি দোয়া করব অথবা আপনি দোয়া করবেন? স্বামী বলতেছেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি দোয়া করে দাও। এইবার স্ত্রী দোয়া করবে, স্বামীকে বলে, তুমি হাত তোলো। এবার যখন হাত তুলবে, হযরতে হুযায়ফা বললেন, এ বিবি, তুমি যদি দোয়া করার মধ্যে যদি আমার পছন্দ হয় তাহলে হাত রাখবো, আর দোয়া করার মধ্যে যদি পছন্দ না হয় তাহলে আমি কিন্তু হাতটা নামিয়ে ফেলবো। আল্লাহর বান্দি বললেন, ঠিক আছে। এমন সময় সুন্দর করিয়া ওযু করিয়া স্বামী স্ত্রী 2 রাকাত নামাজ পড়িয়া হাতটা উত্তোলন করলেন। স্ত্রী ডাকতে বললেন, আল্লাহ, আমরা দাম্পত্যিক জীবনের স্বামী স্ত্রী কবুল করেন। হযরতে হুযায়ফা বললেন, আমিন। আমার ভাইরা এইবার স্ত্রী ডাকতে বলে, আল্লাহ, আমার স্বামী কিছুক্ষণ পরেই যুদ্ধের ময়দানে যাবে। ও দরদের আল্লাহ, আমি নববধূ হিসাবে দোয়া করি, তুমি আমার স্বামীকে গাজী হিসাবে ফেরত এনো। আমার স্বামী যেন শহীদ না হয়, আমার স্বামী যেন মারা না যায়। সঙ্গে সঙ্গে হুযায়ফা হাতটা নামিয়ে ফেললেন। জোরে কন্যা আল্লাহু আকবার। আর জোরে জোরে বলেন, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো, কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে। লিল্লাহি তাকবীর, আল্লাহু নারায়ে তাকবীর। আকবার। ভেন্নাবাড়ির যুবকদের কাছে জানতে চাই, সেই নবীর ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমি অলপ করে বলে দিতে চাই, এই বাংলার জমিন আমার নবীকে দিয়ে অনেক রকমের কটু কথা হয়, অনেক রকমের ব্যঙ্গচিত্র হয়, যেটা আমরা ফেসবুকে, টুইটারে, বিভিন্ন জায়গায় দেখেছি। বাংলাদেশের প্রাইম মিনিস্টার আমাদের বর্তমানের যিনি শেখ হাসিনা সেটা প্রতিবাদ করেছে, প্রোটেক্ট করেছে, সেটাকে অনেক মন্ত্রী পর্যন্ত বাতিল করে বহিষ্কার করে দিয়েছে। আজ ভেন্নাবাড়ির জমিন থেকে বলতে চাই, এই বাংলার জমিনে, এই ভেন্নাবাড়ির এলাকার মধ্যে কেউ যদি আমার নবীজির বিরুদ্ধে কথা বলে, এই ভেন্নাবাড়ির যুবকদের 1 ফোঁটা রক্ত থাকা সত্ত্বেও আমার নবীজির বিরুদ্ধে কোনো কথা বলতে দিবে না, দিবে না, দিবে না। কথা বলেন ঠিক না বেটি? আর যারা বলেন ঠিক না বেটি? আমরা নবীরে ভালোবাসি, এটাই আমরা মুসলমানদের সবচাইতে বড় একটা আমাদের অলংকার। তিনি হচ্ছেন বিশ্ব নবী। নবীরে ভালোবাসা এটা মুসলমানদের নৈতিক দায়িত্ব। সুবহানাল্লাহ বলেন। কিন্তু সেই নবীজির খালি ভালোবাসলে, নবীরে পেয়ার করে, নবীরে ভালোবাসি, নবীর সুন্নাত যদি আমরা আঁকড়ে না ধরি, তাহলে কি কাজ হবে? বলেন, কাজ হবে? ভাইজান, এই যে কবরস্থান, এই কবরস্থানের আশেপাশে আপনার মাদ্রাসার থাকার কারণে 2টা উপকার। কয়টা উপকার? 2টা উপকার। 1 নাম্বার উপকার, কবরবাসীকে আল্লাহ মাফ করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। নইলে যদি এই ভালো মানুষগুলো যদি কোরআন তেলাওয়াত না করতেন, তাহলে এই ধরনের কবর একদম পুড়িয়ে ছারছার হয়ে যেত। কারণটা হলো কি জানেন? আমরা এমন কিছু পাপ করি, সে পাপগুলো নিয়ে যখন কবরের মধ্যে আমাদের রেখে দেয়, ওই কবরটা সহ্য করতে পারে না, কিন্তু এই কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মাদ্রাসার ছেলেদের ভালোবাসা দরকার আছে না নাই? পৃথিবীতে সবচাইতে দামি তিনি রাসূল বলেছেন, খায়রুকুম মা আনতা আল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি নিজে কোরআন পড়ে এবং অপরকে শিক্ষা দেয়। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক নর নারী, প্রত্যেক মুসলমানের জন্য ইলমে দিন শিক্ষা করা ফরজ। আজকে সেই ইলমে দিন শিক্ষা না করে আমরা বিভিন্ন শিক্ষায় শিক্ষিত করে আমাদের ছেলেদেরকে রুয়েটে বুয়েটে সুয়েটে বিভিন্ন জায়গায় পড়াই। ও বন্ধু, সেই পড়া দিয়ে আমাদের কাজ কতটুকু হবে? এই জন্যই কবরবাসীর জন্য আমাদের একটা সন্তান হলো নবীর মাদ্রাসায় পড়ানো দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই?
আমি বলতেছিলাম সেই কবরের কথা। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ আমল করলে আপনি বলেছেন যে পিতামাতা খেদমতের সওয়াব পাবে। রাসূল বললেন 2 নম্বরে তোমার চাচার সঙ্গে ভালো ব্যবহার করবা। আজকে খুঁজে দেখা যায় বাপ মরে গেলে চাচাকে আর ভাতিজা চেনে না। কথা বলেন ঠিক না ঠিক? আজকে এই জন্য বাবার কবরে আযাব হয়, কারণ বাবার রক্তের সাথে চাচার রক্তের মিল আছে না নাই? কথা বলেন আছে না নাই? চাচা এবং বড় আব্বাদের ভালোবাসা দরকার আছে না নাই? নবীজি বললেন, ও আমার যুবক, 2-3 নম্বরে আমলটা করবে। আল্লাহ যে তোমাকে সম্পদ দিয়েছে, সেই সম্পদ দিয়ে দারিদ্রদের যারা ভাত পায় না তাদেরকে তুমি খাদ্য দিবা। আর এই খাদ্য যদি দিতে পারো, ওরা খেয়ে যখন আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ তাআলা তোমার বাবার কবরের মধ্যে তোমার আমলের সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর ময়দানে আমার বড় বড্ড ভয় হয় নবীজি। সেই জন্য আমি হযরতে ওমরের একদিনের নেকি চেয়েছি, সারা জীবনের নেকি চেয়েছি। হযরতে ওমর ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর জানেন না তার জীবনের নেকির কতটুকু দাম নবীজি। ওই আবু বকর যদি জানতেন তাহলে এক রাতের নেকিও আমাকে দিতেন না, কারণ এক রাতের নেকির তার মূল্য কত। এ বন্ধু, আপনাদের কত দাম একটু বলে দেই রে ভেন্ডাবাড়ির যুবক সোনার বাপ ভাইরা, আল্লাহর বান্দা বান্দিরা, আপনাদের দামটা কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত হায়াত আছে। হায়াত ফুরিয়ে গেলে কিন্তু আপনার বিন্দু পরিমাণ দাম নাই। এ বন্ধু, এই রুহের দাম নাই। কবরে রাখলেও কিন্তু আপনার ওই কবরে হিসাব হবে, আবার কবরে না রাখলেও কিন্তু কবরে হিসাব হবে। আপনাকে মাটির মধ্যে পুঁতে রাখলেও হিসাব হবে, আবার পানির মধ্যে ফেলে দিলেও কিন্তু হিসাব হবে। এ বন্ধু, মনে করেছেন হয়তো হিন্দুরা এইটা ভাবে যে পোড়াইয়া ফেললে হয়তো শেষ হয়ে যাবে। না 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 না, এই রুহটা কিন্তু আল্লাহর দরবারে ধরা খেয়ে যায়, আল্লাহর দরবারে ধরা খেয়ে যায়, আল্লাহর দরবারে ধরা খেয়ে যায়। আপনি যতই বলেন না কেন, একদিন না একদিন আপনার ধরা খেতে হবে, চলে যেতে হবে। আমার বাইরা বাবাজিরা, ওই কবরটা কারোর জন্য জান্নাতের বাগিচা, আবার কারোর জন্য জাহান্নামের গর্ত হবে। যুবক ডাকতে বলেন, নবী গো, আমি জানতে চাই 4 নাম্বার কোন আমলটা? আল্লাহর নবী ডাকতে বললেন, তুমি তোমার টাকা দিয়ে জায়গায় জায়গায় মসজিদ নির্মাণ করে দিবা, টাকা দিয়ে তুমি মসজিদের কাজে অংশগ্রহণ করবা। এ যুবক, তুমি মাদ্রাসা তৈরি করে দিবা, টিউবওয়েল গাড়ি বা সাদগায় জারিয়ে দিবা। আল্লাহর নবীর সামনে যুবক ডাকতে বলেন, হুজুর আপনার কথা শুনবো। হুজুর, আমি 5 নাম্বার কোন আমলটা করব? আল্লাহর নবী ডাকতে বললেন যে, যুবক রে, 5 নাম্বার আমলটা তুমি গুরুত্বপূর্ণ আমল। এ যুবক, তুমি এই টাকা দিয়ে কেতাবাদি কিনে কিনে মাদ্রাসার ছাত্রদের দিবা, অথবা তুমি কেতাবাদি কিনে কিনে মানুষের সামনে দিবা। কেতাবাদি কিনে কিনে যদি মানুষকে দাও, ওই কিতাবগুলো পড়বে। এ যুবক, তুমি আমল করলে যে সওয়াব, সেই সওয়াব তোমার আমল নামায় আল্লাহ তাআলা তোমার পিতামাতার কবরের মধ্যে পৌঁছে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, যুবক মানুষ আস্তে করে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহু বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বললাম, আমার নবীর সামনে নিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যতগুলো সম্পদ আছে সবগুলো সম্পদ আপনি যেভাবে বলছেন এইভাবেই বন্টন করলে আমার কি হবে? নবীজি বললেন, তোমার কপালে আল্লাহ জান্নাত লিখে দিবে। মুসলমান ভাইরা, দিনী ভূত যাদের মধ্যে আছে, অবশ্যই তারা ভালো মানুষ। যারা দিনে ইলম অর্জন করেছে, ইলম অর্জন করেছে, তারা অবশ্যই ভালো মানুষ। হতে পারে একজন কালো মানুষ, বেটে মানুষ, হতে পারে একজন হয়তো দেখতে খারাপ, কিন্তু বাবাজি, রাসূলের জামানা থেকেই এদের দামটা বেশি। কারণ হযরতে আবু বকর, ওমর, ওসমান, আলী, অনেকগুলো সাহাবী ছিলেন। এক একটা সাহাবীর এক এক রকমের ভয়ঙ্কর চেহারা। যেই চেহারাটা দেখে আহারে রাসূল বারবার তাকিয়ে থাকতেন। হযরতে ওসমানের মায়াবী চেহারা, হযরতে আবু বকরের চেহারাটাও সুন্দর, হযরতে ওমরের চেহারাটাও সুন্দর। কিন্তু যেই বেলাল
মসজিদের নববীতে আজান না দিলে সূর্য উদয় হতো না। সেই বেলালের দিকে যখন তাকাইতেন, বেলালের চেহারাটা দেখতে বড় ভালো নয়, কিন্তু কণ্ঠের মধ্যে আল্লাহ কি মধু দিয়েছে রে, সেই মধু শোনার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সূর্য উদয় করে দেয়। বাবাজি, ইলম অর্জন করলে আপনার সুন্দর হতে হবে না, আপনার মধ্যে ইমাম যদি থাকে সুন্দর হতে হবে না। এ বন্ধু, এ বান্দাবাড়ির মায়েরা, ছোট্ট একটি কথা বলে দেই, এই পৃথিবীর ময়দানে ইলমে দিন যারা শিক্ষা করে তাদের কতটুকু দাম, কতটুকু পাওয়ার। আল্লাহর নবী মসজিদের নববীতে বসে খুব সুন্দর করে বসে আছে, একাধিক সাহাবীরা বসে আছে। এমন সময় আল্লাহর নবীর সামনে একজন মহিলা এসে দাঁড়ায় গেলেন ডান পাশে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছোটবেলায় বাবা মা মারা গেছে, আমি সেই দিন থেকে ইলমে দিন শিক্ষা করার জন্য চেষ্টা করেছি, আমি ভালো পথে চলার চেষ্টা করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই মুহূর্তে একটা স্বামীর প্রয়োজন, একটা রাহাবারের প্রয়োজন, একটা স্বামীর প্রয়োজন, আমার বিয়ে, আমার বয়স হয়ে গেছে। নবীজি, আপনার সাহাবেদের মধ্যে থেকে একজন সাহাবী আমার জন্য নিযুক্ত করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে এই দাবিটা করি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, তোমার নাম কি? বলে জামিলা। জামিলা শব্দের অর্থ সুন্দরনী। এ ভেন্নাবাড়ির মায়েরা, উল্লাপাড়ার মায়েরা, খুব গভীর মনোযোগ। এই সুন্দরনী মহিলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম জামিলা। আর নবীজি জামিলার পর্দার দিকে তাকিয়ে দেখে খুব সুন্দর করে পরিপাটি পর্দা। আমার নবীজি ডাক দিয়ে বলে, জামিলা রে, তোমার কথা কেবলই জিবরাইল বলে দিয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। কি মহিলা গো, জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে এসে সংবাদ দেয়। মহিলার আচার ব্যবহার ভালো না খারাপ? ভালো। কথা বলেন, ভালো না খারাপ? কি চমৎকার মহিলা গো। মা, একটু গভীর মনোযোগ দিয়ে কথাটা শোনেন, কথাটাই শেষ করে মোনাজাতের দিকে যাব, লম্বা করব না, যেহেতু প্রতিনিয়ত আমার এইভাবে মাহফিলগুলো করতে হয়। আমার বাপ ভাইরা, আপনারা একদিন জাগছেন, আমাদের প্রত্যেকদিন জাগতে হয়। এই কালো চেহারা আরো দলা হয়ে যায়, এই জন্য আপনাদেরকে বেশি আর কষ্ট দেব না, অল্প সময়, হয়তো 5-10 মিনিট হবে, সব মিলে আপনাদেরকে নিয়ে দোয়া করবো। আমার বাপ ভাইরা, ঠিক এমন একটা সময়, এমন একটা পরিস্থিতি, যখন নবীজির কাছে এসে দাঁড়িয়েছেন, নবীজি ডাক দিয়ে বলে, তাকে দেখে যে মহিলাটা খুব সুন্দর হবে, আস্তে করে ডাক দিয়ে বলে, তোমার নাম কি? বলে জামিলা। জামিলাকে ডাক দিয়ে বলে, ও জামিলা, তুমি কি আমল করো? তোমার কথা কেবলই নবীজি বলে, কেবলই জিবরাইল আলাইহিস সালাম বলে দিয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। জামিলা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তখন কোন আমল করি না, আজান হলে নামাজ পড়ি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপরে যে কোরআন নাজিল হয়েছে সেই কোরআনটা পড়ি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আদর্শে চলাফেরা করি, আমি আপনার সুন্নাত নিয়ে চলাফেরা করি, আমি আমি পর্দা করি, খাস পর্দা করি, আমার এই তো আদর্শ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে আমার একটা শর্ত আছে, শর্তটা হলো 3টা আমল যার মধ্যে আছে তাকে বিবাহ করব, আর যদি আমল যদি না থাকে তাহলে বিবাহ করব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গোটা সাহাবী আমার পছন্দ হয়, কিন্তু যেই সাহাবীর মধ্যে 3টা আমল আছে সেই 3টা আমলই কিন্তু সাহাবীকে আমি বিবাহ করব। রাসূল বললেন, ও সাহাবীরা, তোমরা কি এই মহিলাটাকে চেনো? বলে, না, দেখি নাই। এই মহিলাটার নাম জামিলা। আর সাহাবীরা ওরা জানে যে জামিলা শব্দের অর্থ সুন্দরিনী, অবশ্যই সুন্দরিনী মহিলা। এই মহিলাটা হুমায়রা সুন্দরিনী, খুব চমৎকার মহিলা হবে। গোটা সাহাবীদের মাঝে বললেন, কে বিবাহ করতে চাও? গোটা সাহাবী মুরব্বি সহ সবগুলো সাহাবী দাঁড়িয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিবাহ করতে চাই। সুবহানাল্লাহ বলেন। এই সুযোগ কি ছেড়ে দেওয়া যায়? নবীজির সামনে সুন্দর একটা মহিলা, সব সাহাবী দাঁড়িয়ে গেছে, চ্যাংড়াও দাঁড়িয়ে গেছে, বুড়াও দাঁড়িয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, তাহলে মহিলার মুখ থেকে শোনো কি শর্ত দিতে চায়। মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যেই সাহাবী দিনে 1 খতম কোরআন পড়ে, রাতে 1 খতম কোরআন পড়ে, এই আমলটা যার মধ্যে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তাকে বিবাহ করতে চাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নবীজি যখন বললেন, একাধিক সাহাবী ছিলেন, কিছু সাহাবী বসে বললেন, কারণ এই আমল আমার মধ্যে নাই, এই আমল আমার মধ্যে নাই। সাহাবীদের মধ্যে কিছু বসলেন, নবীজি মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল সব তো জানে যে কি ঘটনাটা ঘটছে, যে ঘটনাটাই ঘটবে আমার রাসূল জানে কি জানে না? কথা বলেন, জানে কি জানে না? কারণ আল্লাহ তাআলা এই পৃথিবীতে যখন নবীকে প্রেরণ করেছেন, এই নবীজির আগে যতগুলো নবী প্রেরণ করেছেন সবগুলো নবীদের কিতাবের মধ্যে আমার নবীর নাম আছেন। সুবহানাল্লাহ বলেন।
তাহলে আমার নবীকে সৃষ্টি করবে এটা আমার আল্লাহর পরিকল্পনা ছিল কি ছিল না? ভাইজান সেই নবী এই পৃথিবীর ময়দানে আজকে যখন এই কথাগুলো বলে, অনেকেই বলে নবীজি এই বিষয়গুলো জানে না, নবীজি এরকম না, আমি ওদিকে যেতে চাচ্ছি না। ঠিক আমার বাপ ভাইরা, আমার নবীজি বললেন, ও সাহাবীরা তোমরা কে এই আমলটা করো? কিছু সাহাবী বসলেন, কিছু সাহাবী দাঁড়িয়ে আছেন। নবীজি মুস্কি হাসি দিয়ে বলেন, মাগো তুমি আরেকটা প্রশ্ন বলো, জিজ্ঞাসা করো। এইবার জামিলা সুন্দর করে বলতেছে, ও নবীর সাহাবীরা তোমাদের মধ্যে কে এই আমলটা করো? আমলটা হলো দিনে তুমি সারা রাত নফল ইবাদতের মধ্যে গণ্য থাকো, সারা রাত নফল নামাজ পড়ো। কে আছো এই আমলদারি? যদি এই আমলদারি থেকে থাকো তাহলে তাকে বিবাহ করতে চাই। ভাইজান কিছু সাহাবী চিন্তা করলেন, আমি তো এশার নামাজ পড়ি, ঘুমে পড়ি, সারা রাত তো আর নামাজ পড়ি না, সারা রাত তো আমি তো ইবাদতের মধ্যে থাকি না। কিছু সাহাবী বসে বললেন, মাত্র একজন সাহাবী, এই সাহাবীটা আমার চেয়েও কালো, বেলালের চেয়েও কালো। আপনাদের গ্রামে বাইটে আছে নাকি? বাইটার চাইতো বাইটা মানুষ, একদম বাইটা মানুষ। মনে করেন যে খুব বলি 3.5 ফুট, তাহলে কতটুক মানুষ হতে পারে? এই 3.5 ফুট মানুষ আমার নবীজির সামনে দাঁড়িয়ে আস্তে করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু বিল্লাহি তাআল্লাহ, দুইটা আমলি আমি করি, জোরে কোন সুবহানাল্লাহ। এই মহিলাটা মুস্কি মুস্কি হাসতেছে, অন্তরের মধ্যে ভরে যাচ্ছে। কারণ যারা দিনদার, তাকওয়া, পরহেজগারি, আল্লাহওয়ালা মহিলা, তারা সুন্দর, ওই সুইট মার্কা ছেলে চায় না, ওই সিগারেট বিড়ি খাওয়া ছেলে চায় না। বর্তমানের মেয়েরা এটা না হইলে বিয়ে করে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার হাজী সাহেব জানে, আমার যখন বিবাহের প্রস্তাব বলে, ওরে সুবহানাল্লাহ, যখন একটু ভালো লেভেলের, একটু হাই লেভেলের, একটু ফর্সা, আমি একটু কালো দিনের কালো, বুঝতেছেন, তখনই দেখা যায় প্রস্তাবটা ডিনাই হয়ে যায়, বাতিল হয়ে যায়। কিন্তু বাতিল হইতে হলে আল্লাহ এমন একটা কিছু মিলিয়ে দিয়েছে যে মানুষটা আজও আসার সময় আমার কদমে চুল দিয়ে পা মুছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ভাইজান মহিলা যদি দিনদার হয়, কত